নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। ডিম পরোটা অনেক রকমভাবেই আপনারা বানিয়ে খেয়েছেন, তাই একবার অন্তত আমার এই রেসিপিটা ফলো করে এই নতুন পদ্ধতিতে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখুন। কোনো রকম মাখা বেলা ঝামেলা ছাড়াই খুবই কম পরিমাণ ডিম দিয়ে এই ডিম পরোটাটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। আর খুবই নরম তুলতুলে তৈরি হয় ডিম পরোটাটা, আর খেতেও হয় অসাধারণ স্বাদের। আর যাকেই বানিয়ে খাওয়াবেন এটা খেয়ে প্রত্যেকে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আমার আজকের রেসিপি পুর ভরা ডিম পরোটা। তাহলে আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এইখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনিটা খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। এবার লবণ আর চিনিটাকে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করব। আর জলটাও অল্প অল্প করে দিতে হবে, আর ব্যাটারটাকে তৈরি করতে হবে। জল একসাথে অনেকটা দিয়ে দিলে ময়দাটা ডেলা পাকিয়ে যাবে। আর এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু একটু ঘন করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এই ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। আর এই রকম একটু ঘন করেই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কিন্তু ময়দা একটুও ডেলা পাকিয়ে যায়নি। এবার আমি এখানে নিয়েছি একটা ডিম। এবার ডিমটাকে ভেঙে এই ময়দার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এবার ডিম আর তেলটাকে ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটাকে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে এই ডিম পরোটাটা ততটাই নরম তুলতুলে তৈরি হবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে আমি ডিম দিয়েছিলাম, তো ডিম দেওয়ার কারণেই কিন্তু ব্যাটারটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এরপর আমি এইখানে একটা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সরু সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি। এরপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। যতটা ঝাল খেতে আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার ডিম দুটোকে ভেঙে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা চাইলে ডিমের পরিমাণটা এখানে বাড়িয়ে নিতেও পারবেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, আর পেঁয়াজের সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ডিমের মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন এই ডিমের মিশ্রণটাকে আমি সরিয়ে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি ডিম পরোটার জন্য পুরটা তৈরি করব। তাই আমি এখানে নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ। আলু সেদ্ধর খোসাটা আমি ছাড়িয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাবো। তো আলু সেদ্ধর খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আলু সেদ্ধটাকে এইভাবে আমি ছোট ছোট টুকরো করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো আলু সেদ্ধটাকে আমি এইভাবে ভেঙে নিয়েছি।
এবার গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এরপর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব, আর হালকা লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, আর এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ চিনি। এবার সব মশলাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি লো ফ্লেমে রেখেছি। মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আলু সেদ্ধটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু সেদ্ধটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। এই পুরভরা ডিম পরোটা দুর্দান্ত স্বাদের খেতে হয়। না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনারা যদি আমার এই ভিডিওটা এতদূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা, আর এরপর দিচ্ছি ধনেপাতা কুচি, আর এবার দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দেওয়ার কারণে এই পুরের টেস্টটা খুবই মুখরোচক তৈরি হবে। আর এরপর দিয়ে দিচ্ছি ভাজা বাদাম। বাদাম দিলে এই পুরটা খেতে খুবই ভালো লাগে, তাই আমি এখানে দিয়েছি। তবে বাদাম যদি আপনারা পছন্দ না করেন তখন বাদাম ছাড়াই তৈরি করে নেবেন। এবার সব কিছুকে আমি ভালো করে এই আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে, আর 2 মিনিটের মতো ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে থেকে এই আলুর পুরটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিম পরোটার জন্য আলুর পুর। এরপর দেখুন বন্ধুরা, আমি যে ময়দার ব্যাটারটা আগে তৈরি করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এই ব্যাটারটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে একবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এই রকম করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। এবার আমি ডিম পরোটাগুলো তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দেওয়া দরকার নেই, অল্প করেই দিতে হবে। তেলটা ফ্রাই প্যানে চারিদিকে লাগিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার তৈরি করে রাখা ময়দার ব্যাটার একটা হাতার সাহায্যে নিয়ে আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে ব্যাটারটাকে সমান করে চাড়িয়ে দিচ্ছি। খুব বেশি মোটা করলে হবে না, একটু পাতলা করেই ব্যাটারটাকে চাড়িয়ে দিতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এখন এটাকে আমি হতে দেব। যখন উপরের দিকটা একদম শুকনো হয়ে যাবে তখন এটাকে উল্টাতে হবে। তো এটার এখন একটা সাইড ভালো মতো হয়ে গেছে, আর উপরের দিকটা একদমই শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার যে ডিমের মিশ্রণটা আগে তৈরি করে রেখে দিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা এই সাইডে দিয়ে দিচ্ছি। তো বড় চামচের 1 চামচের মতো ডিমের মিশ্রণ আমি এখানে দিয়েছি, আর ভালো করে সব দিকে ডিমটাকে চাড়িয়ে দিতে হবে। আর এই সময় আমি সামান্য পরিমাণ সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা এখানে খুব বেশি লাগে না, খুবই কম পরিমাণ তেল দিয়েই ডিম পরোটাটা তৈরি করা হয়ে যায়। এবার আমি পরোটাটাকে উল্টিয়ে দিচ্ছি যাতে ডিমটা ভালো মতো ভাজা হয়। এবার তৈরি করে রাখা আলুর পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিয়েছি।
এবার পরোটাটাকে এইভাবে ভাঁজ করে পুরটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে পুর ভরা ডিম পরোটা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এই ডিম পরোটাগুলো গরম গরম পরিবেশন করবেন, খেতে দারুণ লাগে। আর এর সাথে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হয় না। টমেটো সসের সাথে খেতে পারেন, এছাড়া এমনিও খেতে পারবেন। আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।